পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, আমাদের প্রিয় শ্রমিক সংগঠন আইইউটিউসি অনুমোদিত এই দুটি ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ আশাকর্মীদের অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ দাবি এবং প্রভূত সমস্যা নিয়ে আজকে এখানে ঢিলছড়া দূরত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আমরা এখানে আমাদের এই বিভিন্ন ধরনের সমস্যা এবং দাবি নিয়ে সমবেত হয়েছি। আমাদের এই সভায় উপস্থিত আছেন স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ উপদেষ্টা মন্ত্রীরা অনুরূপা দাস, মাননীয় কমিক নন্দপাত্র এবং আমার পূর্ববর্তী বক্তা আমার আইইউটিউসি রাজ্য সম্পাদক অশোক দাস মহাশয় এখানে বক্তব্য রেখেছেন। আমরা আজকে এখানে হাজির হয়েছি একেবারে পাহাড় কালিম্পং জেলা, দার্জিলিং জেলা এবং এদিকে সুন্দরবন, এক একটা দ্বীপ, যে দ্বীপ থেকে আজকে অত্যন্ত প্রতিকূল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকে এখানে রাস্তাতে এবং বিভিন্ন স্টেশনে 50,000-এরও বেশি আশাকর্মী যারা এখানে সামিল হয়েছে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কোন শখের জন্য আসেনি। আমাদের এই কর্মীদের হাজার হাজার টাকা যারা মা শিশুর পরিষেবা দেওয়ার পরেও তারা এই টাকা তারা পাচ্ছে না। বহু টাকা বাকি আছে, 1 বছর 1.5 বছরেরও বেশি টাকা বাকি আছে। এই টাকা দুটি সরকার তারা দিতে ব্যর্থ, তারা এই টাকা কাজ করিয়ে নিয়ে দিতে পারছে না। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে, অত্যন্ত আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করছেন ওই এক নেতাজি ইন্ডোরের মিটিংয়ে কত চাই, 90,000, 95,000, 1,10,000 তাদের জন্য ঘোষণা করছে। সেই ঘোষণার মানে কি? আমরা অত্যন্ত দুঃখে এবং লজ্জায় একথা তার উদ্দেশ্যে এখানে আজকে রাখতে চাই। তার কাছে আমরা বলতে চাই, যদি আপনি কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার স্বাস্থ্য খাতে যদি আপনি বরাদ্দ বাড়ান, শিক্ষা খাতে যদি বরাদ্দ বাড়ান, মা শিশুর পরিষেবা ক্ষেত্রে যদি বরাদ্দ বাড়ান, আপনার স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একেবারে আরো তত্তর করে এগিয়ে যেতে পারে। আপনার কাছে এই স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। এই স্বাস্থ্য কর্মীরা যে বেঁচে থাকবে কি খেয়ে পরে বেঁচে থাকবে সে দেখার দায়িত্ব কি আপনাদের মধ্যে নেই? সে দেখার দায়িত্ব কি আপনার নেই? আপনারা সকলেই জানেন আজকে গোটা কলকাতার অবস্থা কি লণ্ডভণ্ড অবস্থা। একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখানে শিলান্যাস করতে এসছেন, মেট্রো রেলের উদ্বোধন করতে এসছেন। আমরা তার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি এই স্কিম 2005 সাল থেকে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে আশা কর্মীদের কোনো বরাদ্দ বাড়াননি। আশা কর্মীদের এই খাতে তিনি বরাদ্দ বারবার কমিয়ে দিয়েছেন। বারবার তিনি বলেন মাথার উপরে স্বাস্থ্য কর্মীদের কোটি কোটি টাকা খরচ করে পুষ্প বৃষ্টি করান। গ্লোবাল লিডার্স হেলথ অ্যাওয়ার্ড দিয়েছেন, কিন্তু তাদের বেঁচে থাকার জন্য ভাতা বৃদ্ধি করা দরকার, সেই ব্যবস্থা তারা করেননি। আর আমাদের এখানে রাজ্যের সরকার